হাতে যখন একদম কম সময় থাকে তখন আমি এটাই বানাই, একদম নরম তুলতুলে পনিরের ভর্তা, আর তার সাথে আটা নান। আটা নানের বদলে রুটি হলেও মন্দ হয় না। তবে রোজ কি মাছ মাংস খেতে ভালো লাগে বলো? আর আজকে একটা জায়গায় যাওয়ারও ছিল, আর মাছ মাংসের প্রতি একটু অনীহাই ছিল। তো ভাবলাম এই পনিরের ভর্তাটা বানালে কেমন হয়, আর তোমাদের সাথে শেয়ার করাও হবে, যারা একদম চটজলদি পনিরের কিছু রেসিপি খুঁজছো। আর তার সাথে টেস্টি টেস্টি নান হলে তো কোনো কথাই না। তো আমি নানটা এখানে ইস্ট দিয়েই বানাচ্ছি, চাইলে তোমরা টক দই, বেকিং পাউডার, বেকিং সোডা দিয়েও বানাতে পারো। ইস্টটা অবশ্যই ভালো কোম্পানির ইউজ করবে। আমি এখানে অ্যাক্টিভ ড্রাই ইস্ট ইউজ করছি, এটা একদমই লোকাল একটা কোম্পানি, গোল্ডেন ক্রাউনের। উষ্ণ গরম জলে চিনির সাথে ইস্টটাকে ভালো মতো গুলিয়ে 15 মিনিট রেখে দেবো। আর এদিকে 250 গ্রাম মতো পনির নিয়েছি, সেটাকে ভালো মতো করে গ্রেট করে নিচ্ছি। আমি আজকে আটা ময়দা মিশিয়েই নানটা বানাচ্ছি। নান বলতে পারো বা তাওয়া নান, যা খুশি। তোমরা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও এই নান বানাতে পারো, ভীষণ সুস্বাদু হয় খেতে। নান বানানোর ক্ষেত্রে একটা কথা সবসময় মনে রাখবে, এটাকে রেস্টে রাখতে হয়, তাহলেই নানটা সফট হয়। ইস্টটা দেখো খুব সুন্দর অ্যাক্টিভেট হয়ে গেছে। ইস্টটাকে ভালো মতো জলের মধ্যে আবারও মিশিয়ে নিয়ে এবার সমস্ত জল দিয়ে আটা আর ময়দা যেটা ডো করে রেখেছিলাম সেটাকে ভালো মতো করে মেখে নেব। মাখার উপর ডিপেন্ড করে যে কতটা সফট হবে। প্রায় 10 মিনিট ভালো মতো হাত দিয়ে ডোলে ডোলে মেখে নিতে হবে। আর 2 চামচ মতো বাটার অথবা সাদা তেল দেবে, তাহলে আরও সফট হয়। আমি একটু 10 মিনিটটা বেশি বলে ফেলেছি, 5 থেকে 6 মিনিট ভালো মতো মেখে নিলেই রেডি। এবার উপরে একটু তেল ব্রাশ করে প্রায় 45 মিনিট রেস্টে রাখবো। ব্যাস, আমাদের কাজ এখানেই শেষ। আর পনির ভর্তা বানানো এত সহজ, আর একদম অন্য প্রসেসে বানাবো, খেতে হবে অত্যন্ত সুস্বাদু। তার জন্য কড়াইতে সরষের তেল নিয়ে নিচ্ছি, চাইলে পুরোটা বাটার অথবা সাদা তেল আর বাটার মিশিয়েও করতে পারো। এদিকে আদা রসুন আর কাঁচা লঙ্কা একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। তেলের মধ্যে কোনো কিছু ফোড়ন না, ফার্স্টেই আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভালো মতো করে ফ্রাই করে নেওয়ার পর কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো যতটা মিহি করে কাটবে তত সুন্দর হয়, একদম তেলের মধ্যে গলে যাবে। পেঁয়াজগুলো যখন দেখবে বেশ নরম হয়ে আছে আর তলাটা একটু লাগতে শুরু করছে, তখন 4 চামচ মতো বেসন দিয়েছি। হ্যাঁ, বেসনটা কিন্তু দিতেই হবে। বেসন দিলে পনিরের মধ্যে বেশ মাখো মাখো একটা ব্যাপার আসে। বেসন দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট বেসনটাকে হালকা ভেজে নেওয়ার পর টমেটো দিয়ে দেব। টমেটোটা চাইলে স্কিপ করতে পারো, তবে টমেটো বা টমেটো পিউরি বা টমেটো সস দিলে খেতে খুব সুন্দর লাগে। টমেটোটা যখন দিয়েছি তখন লবণ তো দিতেই হবে। এই পর্যায়ে লবণ, ভাজা জিরের গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো মতো করে নেড়ে চেড়ে নেব। যাতে মশলাটা খুব সুন্দরভাবে মাখো মাখো হয়ে যায়, তার জন্য একটু জল দিয়েছি। মোটামুটি যখন ভালো মতো তেল ছাড়বে তখন গ্রেট করে রাখা পনির দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া নিতে হবে। আর দেখবে পনির দেওয়ার কিছুক্ষণের মধ্যেই খুব সুন্দর তেল ছাড়বে আর দারুণ একটা গন্ধ আসবে। এর মধ্যে একটু স্বাদ বাড়ানোর জন্য আর কালারের জন্য সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি। পনিরটাকে বেশ ভালো করে মাখো মাখো করে ভাজা করে নিয়েছি, আর তারপর দিয়ে দেবো উষ্ণ গরম জল। পনিরের সাথে সবসময় গরম জলই দেওয়ার চেষ্টা করবে। এখন দেখো মনে হচ্ছে না পনিরটা বেশ ছাড়া ছাড়া? ঠিক এই সময় কিন্তু আমাদের একটা দারুণ জিনিস যোগ করতে হবে, যার জন্য পনির ভর্তার স্বাদটা আলাদা লেভেলেরই চলে আসে। এখানে 4-5 কোয়া বা 10-12 কোয়া কাজু বাদাম নেবে, আর তার সাথে দুধের মালাই অথবা ফ্রেশ ক্রিম, আমার এখানে দুধের মালাই ছিল, তো দুধের মালাই দিয়ে দিয়েছি 5 চামচ মতো, আর সেটাকে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা আমাদের এই পনির ভর্তার মধ্যে মিশিয়ে দিতে হবে, আর এটাকে ঢেকে 5 থেকে 10 মিনিট মৃদু আঁচে ফুটিয়ে নিলেই আমাদের এই পনির ভর্তা তৈরি। এর মধ্যে চাইলে তোমরা ধনেপাতা কুচি দিতে পারো, তবে পনিরের নিজস্ব একটা গন্ধ থাকে বলে আমি এর মধ্যে ধনেপাতা কুচি দেইনি। তার বদলে আমি একটু বাটার দিয়েছিলাম। পনির ভর্তাটা বেশ মাখো মাখো হয়ে এসেছে। এখন রঙটা অতটা চড়েনি ঠিকই, তবে যখন একটু রেস্টে রাখবে পনির ভর্তাটার রঙ আরও সুন্দর হবে। আমি কিন্তু এটাতে বেশি তেলও ইউজ করিনি। বাটারের মধ্যে সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিয়ে ভর্তার উপর ছড়িয়ে দেব। ব্যাস, আমাদের পনির ভর্তা ঝিলে রান্নাঘরের স্টাইলের একদম তৈরি, যেটা হাজব্যান্ডের লাঞ্চ বক্স বলো, বাচ্চাদের টিফিন বক্স, অথবা রাতের ডিনার বা সকালের ব্রেকফাস্টের জন্য দারুণ একটা রেসিপি। তবে হ্যাঁ, এটা কিন্তু ভাত না, রুটি, নান, পরোটার সাথেই ভালো লাগবে। এদিকে আটাটাও দেখেছো তো কতটা ফুলে গেছে। ভালো মতো করে হাত দিয়ে মেখে নিচ্ছি, আর তারপর লিচিগুলো বানিয়ে নেব।
আমি অনেকবার তোমাদের নান বানানো দেখিয়েছি, তাই এক্সট্রা করে আর বেশি কিছু বললাম না। যারা নতুন দেখছো তাদেরকে বলবো, নান তাওয়াতেই আমি বানাই। তো নান বানানোর জন্য একটু মোটা করে ডোটা রেডি করে নিতে হয়। এরকম গোল গোল লেচি করে নিয়েছি, আর তারপর ধনেপাতা কুচি করে আলাদা করে কেটে রেখেছি। নানের মধ্যে ধনেপাতার ফ্লেভারটা খুব সুন্দর লাগে, বিশেষ করে যখন ধনেপাতার মধ্যে বাটারটা পড়ে তখন তো কোনো কথাই না। তোমরা চাইলে ননস্টিকের তাওয়া অথবা লোহার তাওয়া, যে কোনো তাওয়া ইউজ করতে পারো। তবে একটা সিম্পল টিপস আছে, এখানে নানটা যখন বেলবে তখন অবশ্যই হালকা তেল দিয়ে বেলবে, আর নানের মধ্যেই একটু ধনেপাতা কুচি এখনই দিয়ে বেলে নেবে। আমি এখানে একটা ভুল করেছি, ধনেপাতাটা আমাকে বেলার সময় দিতে হতো। আর নানটা যখন সেঁকবে তখন এক পাশে একটু জল লাগিয়ে নেবে, তারপর ফ্রাইং প্যানে দিয়ে ঢাকা দিয়ে দেবে। দেখবে এত সুন্দর সফট নানগুলো হবে না। অবশ্যই একটু বাটার দিয়ে নাড়াচাড়া করবে, তাহলে আরও সুন্দর খেতে হয়। বাটার যদি দিতে না চাও তাহলে অ্যাভয়েড করতে পারো। আমি হালকা বাটার দিয়ে এপাশ ওপাশ সেঁকে নিয়েছি। খুব সুন্দর কালারও আসে আর খুব সুন্দর খেতেও হয়। আটা দিয়ে তৈরি করার জন্য কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। নানগুলোকে 3 থেকে 4 মিনিট ভালো মতো করে ভাজা করে নামিয়ে নেবে। ব্যাস, আমাদের তাওয়া কুলচা বলো বা তাওয়া নান একদম তৈরি। কেমন লাগলো আজকের এই রেসিপিগুলো অবশ্যই কিন্তু জানিও। এইভাবেই আমি 5টা মতো নান বানিয়েছিলাম, আর নানটা দেখো কতটা সফট হয়েছে, রঙটাও কিন্তু দারুণ এসেছে। কেউ বলবে না এটা শুধুমাত্র আটাটাই বেশি দিয়ে তৈরি আর কি। পনির ভর্তাটার রঙটা দেখেছো কতটা সুন্দর এসেছে কিছুক্ষণ বাদে। তখন হয়তো রঙটা ফ্যাকাশে লাগলেও পরে কিন্তু ভীষণ সুন্দর খেতে লাগে। তো যারা যারা একদম চটজলদি কিছু খুঁজছো তাদের জন্য কিন্তু বেস্ট একটা অপশন। বাটারটা কিন্তু অবশ্যই উপর থেকে দেবে, অদ্ভুত সুন্দর খেতে লাগবে। এর সাথে রুটি বলো, পরোটা বলো, যা খুশি বানাও না কেন, বিশেষ করে রাতের বেলা রুটির সাথে তো জমে যায়। পনির আমরা কে না ভালোবাসি বলো? তো এইভাবে একবার পনির ভর্তাটা বানিয়ে দেখো, সবার খুব পছন্দ হবে। আর বিশেষ করে এই সব দিনে যখন রান্না করতে খুব একটা ইচ্ছা করে না আর চটজলদি কিছু খেতেও ইচ্ছে করে, তখন এটা তো একদম লাইফ সেভিয়ার একটা রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানা।